১,৫০০ বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাইতে কথা বলা যাবে না, সালাম দিলে উত্তর দিবে না, কাউকে সালাম দেবে না। কারণ কি? হুজুর ১,৫০০ বছর আগে ব্যাখ্যা দিয়েছেন, খাবার খাইতে কথা বলা যাবে না, সালামের বিনিময় করা যাবে না। কেন? কারণ সালামটা তুমি রিজার্ভ রাখো, খাওয়া হয়ে গেলে জবাব দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? কেন হলো এটা? এই কেন প্রশ্নের উত্তর বের করতে গিয়ে এই ১বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা এবার বের করে ফেলেছে। আপনারা মেডিকেল সায়েন্টিস্ট যারা আছে তাদের কিতাবগুলি পড়েন, যারা মেডিকেল ছাত্র যারা, তারা বুঝবেন কেন খাবার খেতে কথা বলতে হুজুর নিষেধ করেছেন। এমনকি সালাম বিনিময় হবে না কেন? প্রত্যেকটা কেন উত্তর আমার নবীজির ভিতরে ছিল। সব মেডিকেল সায়েন্সে ভরা, সব মেডিকেল সায়েন্স আজকে প্রমাণিত হচ্ছে। এখানে আমাদের এই যে যেই দিক দিয়ে খাদ্য ঢোকে, এখানে দুটা নালী আছে, একটা খাদ্য নালী, দুটা শ্বাসনালী। কথা বুঝতেছেন নাকি আপনারা? শ্বাসনালী আর খাদ্য নালী একসাথে। মালিকের কুদরতি খেলা, যখন খাবার ঢোকে শ্বাসনালীটা ব্লক হয়ে যায়। যদি খাবার ঢোকার সময় শ্বাসনালী খোলা থাকে, এর মধ্যে একটা ভাত ঢুকে যায়, ওই ভাতটা যদি ফুসফুসে যায়, সঙ্গে সঙ্গে লোকটি মারা যাবে। কথা মনে দেখেন কি কুদরতি খেলা চলছে। একই জায়গায় শ্বাসনালী, খাদ্যনালী। যখন আপনি খাদ্য গিলছেন, গেলার সময় যে এইটা যখন গিয়ে এটা এই গ্লানটা যখন যায়, শ্বাসনালী অফ করে দিয়ে খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আবার আপনি যখন স্বাভাবিক আছেন, শ্বাসনালী চালু হয়ে গেল, খাদ্যনালী বন্ধ হয়ে থাকলো। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ জিবা কয় না? কথা কম না কেন? তো এখানে সিস্টেমেটিক ওয়েতে চলছে। নবীজি ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, খাবার সময় কথা বলো না, এবং কথা বলতে গেলে হঠাৎ করে তোমার বিষম খেতে হবে, পানি দেখে অনেক সময় নাক দেবার হয়ে যাবে। কথা কম দেখেন, নাক দেবার হয় না? অনেক সময় দেখেন ভাতও নাক দেবার হয়ে যাচ্ছে, পরে তালুর মধ্যে ঠেকে করতেছেন, ভাত বার হয়ে যাবে, নাক টাক জ্বলে। কথা বলছেন নাকি? এই যে ভাত আপনার তালুর মধ্যে ঢুকে নাকে গেল, কারণ নাক কান গলার কানেকশন একটা। কি কথা বলছেন না কেন? নাক কান গলা। এই জন্য কোনো ডাক্তার যদি হয়, কোনো থিসিস করে কোনো ডাক্তারের FCPS হয়, ১০০ খালি কান দিয়ে হয় না, কানের হলে নাকেরও হওয়া লাগবে, কানের হলে তার গলারও হতে হবে। নাক কান গলায় তিনটে একই দায়বদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না করে? আবার চোখ দেখেন, প্রতি ১ সেকেন্ড ১, ২ এই মাঝখানের সময় হলো ১ সেকেন্ড। ১ সেকেন্ডের ৪ ভাগের ১ ভাগকে বলা হয় চোখের পলক। কি বলেন না? বলা হয় আল্লাহ পাক জমিন আসমানকে ভাঙাচোরা করতে ১ সেকেন্ড লাগে না, ১ সেকেন্ডে ৪ ভাগের ১ ভাগ সময় লাগে না, চোখের পলক লাগে না। এই চোখের পলক দেখাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন ১ সেকেন্ডকে ৪ ভাগের ১ ভাগ। কথা কি বুঝতে পারছেন? এই সময়টাকে বলে চোখের পলক। কেন চোখের পলক? চোখের পলক কি চোখ মিটি দেওয়া? চোখের পলক কি বিজ্ঞান প্রমাণ করেছে? চোখের পলক কাকে বলা হয়? চোখের পলক হলো চোখের এই আপনার উপরে যে ইয়াটা আছে, নিচে একটা পর্দা আছে। অনেক সময় মুরগি দেখা যায়, দেখবেন, মুরগির দিকে তাকাবেন, একটা পর্দা পড়তেছে, দেখবেন, খেয়াল করবেন। তো চোখের পলক হচ্ছে এইটা, যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাদের বাহিরের বাষ্প, ধুলা, বালি যে চোখে যাচ্ছে, এই চোখেকে ধুয়ে ক্লিয়ার করার জন্য আমার মালিকের কুদরত থেকে সিস্টেম করা হয়েছে, ব্রেনের সাইড থেকে পানি এসে চোখকে ধুয়ে দেয় প্রতি সেকেন্ডে। চোখ ধুয়ে দেওয়ার পরে পানি, ধোয়ানো পানিগুলি যাবে কোন দিক দিয়া? এটার আবার ড্রেনেজ করে দেওয়া আছে এই সাইড দিয়ে, গলার সাইড দিয়ে, গলার সাথে লেগে দেওয়া। দেখবেন চোখে ঔষধ দিলে গলার মধ্যে তিতা অনুভব হবে। যদি তিতা অনুভব না হয়, তাহলে বুঝবেন যে আপনার ড্রেন বন্ধ হয়ে গেছে, এখন এই দিক দিয়ে বাড়াবে। কথা করছেন না কেন? যে কোনো পানি যেটা আসতেছে ওই ড্রেন দিয়ে বাড়াবে। এই চোখের প্রতিটা মুহূর্ত আপনার চোখ ধুয়ে ফেলা হচ্ছে। এই ধুয়ে ফেলার টাইমটা হলো চোখের পলক। এই ধুয়ে পানিগুলি ড্রেন দিয়ে কোথায় বের হয়ে যাবে? না হলে তো এই দিক দিয়ে কালো হয়ে যাবে, পানি পড়তে পড়তে লোকটা এদিক দিয়ে ড্রেন হয়ে যাবে। যার কারণে আল্লাহ পাক কুদরত থেকে ভিতর থেকে আটারি করে সুন্দর করে ড্রেন দিয়ে দিয়েছেন গলার সাথে। সুবহানাল্লাহ। আমি আপনাদের বলি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বললেন যে খাওয়ার সময় তোমরা কথা বলো না। উদ্দেশ্য হচ্ছে সে যেন বিষম না খায়, তার একটা ভাগ যেন শ্বাসনালী, যখনই কথা বলতে যাবে তখনই শ্বাসনালী হয়তো চালু হয়ে যেতে পারে। যদি চালু হয়ে যায় আর এই সময় খাবারটা যদি শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, তার শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এগুলি বলছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস, প্রত্যেকটি কথা আজকের বিজ্ঞানের সাথে সম্পৃক্তি রেখে বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে ১,৫০০ বছর পর, কিন্তু ১,৫০০ বছর আগে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ।
যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে না পারে আমরা নবীর চাইতে জ্ঞানী, কারণ নবী তো এগুলো জানতেন না, আমরা জানি। নাউজুবিল্লাহ বলেন না জোরে। এই জন্য সব বিজ্ঞানী একই কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস টিচার, নট অনলি এ ইকোনমিক্যাল টিচার, রিলিজিয়াস টিচার অর পলিটিক্যাল টিচার, বাট হি ইজ অ্যান এক্সেপশনাল পার্সন অ্যান্ড দ্য হাইস্ট এডুকেটেড পারসন অফ দিস ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। হি ইজ অ্যান এক্সেপশনাল মাস্টার অফ অল গ্রেট সায়েন্টিস্ট। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদেরও মহাবিজ্ঞানী।